মানুষ যখন থাকে তখন মানুষের কদর থাকে না, আর যখন চলে যায় তখন তার কদর অনেক গুণে বেড়ে যায়। হারিয়ে যাওয়া মানুষগুলো তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু ফেলে আসা দিনগুলো, কথাগুলো, সেগুলো সারা জীবন চিরতরে মনে গেঁথে থাকবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখো, সকাল সকাল উঠে আমি কাজে নেমে পড়েছি। আর প্রত্যেকটা মেয়েরই তো সকালবেলা উঠেই সংসারের কাজ, আর কি আছে বলো। তো সকালবেলা উঠে দেখো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, আর কালকে ওভেনটা ধোয়া ছিল, সেটাই কিন্তু আমি এটা অ্যাড করে দিলাম, কারণ এখন আমি একটু টিফিন করব। তোমাদের দাদাভাই আজকে বলল যে একটু চাউমিন খাবে, তো সেই বুঝেই কিন্তু চাউমিনটা আজকে টিফিন করব। শীতকালে কিন্তু প্রায় সময় আমার চাউমিন টিফিন করা পড়ে। ইদানিং বড্ড গরম পড়েছে, তাই তোমাদের দাদাভাই সেভাবে টিফিনও করে না, আর আমারও ওর করা পড়ে না। সকালে টিফিনটা করে গেলে ওরও যেমনি পেটটা বাড়ে, সাথে কিন্তু আমাদেরও কিন্তু এইভাবে টিফিন করা হয়ে যায়। তো ছেলে খুব একটা চাউমিন ভালো খায় না, কিন্তু তোমাদের দাদাভাই প্রচণ্ড পরিমাণে ভালো খায়। ওরা চাউমিন হলে কিছু লাগে না, মাঝে মাঝে খুব রেগেও যায়, কি সকালবেলা রোজ চাউমিন খেয়ে কাজে বেরো, তো কী আর করার আছে, যে যেটা ভালো খায় তাকে সেটা করে দেওয়াই শ্রেয়। তো এখানে দেখো সমস্ত সবজি কেটে কিন্তু আমি চাউমিনে মানে ভাজতে দিয়ে দিয়েছি। আর আমি না ঘরে চাউমিন একটু বাদাম দিয়ে করতে বেশি ভালোবাসি। আমাদের ঘরে না চাউমিনে যদি বাদামটা দিই তাহলে বেশ ভালো লাগে। এটা কিন্তু ছোটোবেলায় আমার মা করে খাওয়াতো, এই অভ্যাসটাই রয়ে গেছে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই টিফিন খেয়ে চলে যাওয়ার পরে আমি এবার টিফিন নিয়ে বসে পড়েছি। তো ওর প্লেটটাতেই নিয়ে নিচ্ছি কিছুটা, আর কিছুটা রেখে দেবো। ছেলে যদি টিফিন খায় খাবে, আর না হলে ও স্কুলের জন্য টিফিন নিয়ে যাবে, কারণ স্কুলে না ছেলে একদম খেতে চায় না, তাই বলে মা আমাকে বাড়ি থেকে টিফিন দেবে, আমি সেটাই ভালো খাবো। তো এই বুঝে বেশি করে করা, তো একটাই পুরো প্যাকেট করেছিলাম। তো যাই হোক, ও যদি টিফিন খায় ভালো, আর না খায় ওকে স্কুলে দিয়ে দেবো। তো এরপর দেখো আমি টিফিন করার পর কিন্তু আমার পুটু শোনার জন্য একটু পেঁয়াজ, একটু শসা কেটে দিলাম। সকালের খাবার কিন্তু ওর হয়ে গেছে, মানে ও যখন খাঁচায় থাকে তখনই দেখতে পাও কিছু ভিডিওতে, ওকে কিন্তু তখনই একবার আমার খাবার দেওয়া হয়ে যায়, আর এটা একটু বেলা করে দেওয়া করি। আর এখানে দেখো পাখির একটা বাচ্চাকে বাবু খাঁচা থেকে নিয়ে এসে, বারণ করেছি তারপরেও ছেলেটা নিয়ে এসছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। কি সুন্দর বলো, বেশ ভালো লাগছে, গায়ে কিন্তু ছোটো ছোটো পশমও হচ্ছে। আর এই যে গরম পড়েছে অত্যাধিক, আর আইসক্রিম ছাড়া তো চলেই না, তো অরুণ আইসক্রিম নিয়ে এসে, আমাদের এখানে না একটা অরুণ আইসক্রিম শপ খুলেছে। তো অরুণ আইসক্রিম তো তোমরা জানোই কতটা ফেভারিট, আর যারা জানো না তারা প্লিজ একবার কিনে খাবে। এটা কিন্তু মাত্র 5 টাকা, ভীষণ ভালো। 5 টাকায় এত ছোটো ক্যাডবেরি, কিন্তু টেস্ট এত অসাধারণ। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে অনেকটা সময় কাটানোর পরে কিন্তু চলে এসেছি একটু আম নিয়ে। ছেলে চলে গেছে স্কুলে, আর জানো তো আমাদের ঘরে আম 1-2 দিনই খাবে, বেশি দিন কিন্তু থাকলে একদমই খেতে চায় না। তো সেটাও কিন্তু আমাকেই খেতে হয়, ওই থেকে থেকে খাই, একবারে তো আর খাওয়া সম্ভব হয় না। আর এখানে না ছেলেকে দিয়ে আজকে একটু স্কুল যাওয়ার আগে একটু মাছের মাথা আনিয়েছিলাম। একদম পা ফেলতেই কিন্তু আমাদের বাজার, আর আমি যেহেতু বাজারে আমার এক ভাই যে মাছ বিক্রি করে সে আমার পাশে থাকে, তাকে ফোন করে দিয়েছি, ও বুঝে একটা মাছের মাথা ছেলেকে ধরিয়ে দিয়েছে। আর এখানে আজকে মাছের মাথা দিয়ে তরকারি, আর একটু কিন্তু কাঁকরোলটা গরম গরম শুধু ভাজবো, আর এতেই কিন্তু আমাদের হয়ে যাবে। আর যে ভোলা মাছের পিসটা দেখেছো না, আজকে ওইটা বাবা বাজার যাওয়ার সময় আমার ছেলেকে দিয়ে গেছে। তো বলল যে না এটা বাবুকে দিস, বাবু এটা খাবে। তো যাই হোক, মাছটা একটু গরম গরম ভেজে রাখলাম, ছেলে যখন আসবে আর একবার গরম ওকে ভেজে দেবো। আর এখানে দেখো মাছের তরকারি কিন্তু আমার হয়ে গেছে। তো আজকে দেখো যেহেতু বৃহস্পতিবার, তো আজকে পুজোটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি না একটু বেলা করেই পুজো দিই, যেদিন হয় সেদিন সকালে দিই, না হলে সকালে আমার খুব একটা দেওয়া পড়ে না, আমি বেলা করেই পুজো দিই। তো মনের ভক্তিটাই হচ্ছে সব থেকে, তো মনের ভক্তি দিয়ে পুজো তুমি যখনই দাও না কেন, সেটা কিন্তু ভগবান ঠিক নেবে। নিজের মানুষগুলো কাছ থেকে চলে গেলে তখন তার কিন্তু কদর এবং দাম দুটোই বোঝা যায়। সত্যিকারে বলতে নিজের মানুষ যখন কাছে থাকে তখন সেইভাবে কোনো কিছু অনুভূতিই হয় না, যখন একটু দূরে যায় তার একদম মর্মটা কিন্তু ভালোভাবে বোঝা যায়। আর এই দেখো বন্ধুরা, কি সুন্দর বৃষ্টি ঝরঝরিয়ে এসছে,
বেশ কিন্তু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে আর একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা। বাইরেটা যেন আজকে সবুজ গাছপালার সাথে চারিদিক যেন জলে জলে ভরে রয়েছে, বেশ ভালো লাগছে। জল জল হয়ে রয়েছে তো মনে হচ্ছে কি যেন মাটিতে মনে হয় জান এসছে। দেখো তোমরা বৃষ্টিতে পুরো চারিদিক জল জল, কি ভালো লাগছে বলো। এত তাপ হচ্ছিল, তো সেইখানেই বৃষ্টিটা একটু হলেও দরকার ছিল। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধ্যা হয়েছে আর বাবু বলল কি মা আমি একটু মিল্কশেক করে খাবো, যেহেতু কলা আছে। তো কলা, ক্যাডবেরি আর দুধ দিয়ে কিন্তু বাবু নিজেই কিন্তু মিক্সারে দিয়ে একটু ব্লেন্ড করে কিন্তু মিল্কশেক তৈরি করে নিয়েছে। তো বেশ কিন্তু খেতে ভালোই হয়েছিল। আর সত্যিকারে বলতে কি এরকম ভারী একটু খাবার খেলে না পেটটা ভীষণ পরিমাণে ভরে যায়। তো আজকে ছেলে কিন্তু টিফিনে আর কিছু খায়নি, এই মিল্কশেক খেয়ে কিন্তু আজকে পেট ভরিয়ে দিয়েছে। আর এই যে বন্ধুরা আবারও অরুণ আইসক্রিম, আমাদের ঘরে যে এই শপটা খোলার পরে কত অরুণ আইসক্রিম খাওয়া পড়ছে, মানে যত যত ফ্লেভার আসছে সব একটা করে বাবু ট্রাই করার চেষ্টা করছে। তো বলছে মা আজকে একটা ওয়াটারমেলন আইসক্রিম দেখেছি সেটা খাবো, তারপরে একদিন স্মাইলি আছে সেটা খাবো। তাই আমি বললাম ঠিক আছে চল, বাচ্চা মানুষ আবদার করছে। আমাদের এখানে তো শপটা ছিল না, শ্রীরামপুর ছিল। তো বাবুর জন্য যখন শ্রীরামপুর যেতাম নিয়েও আসতে পারতাম না, আমাকেই খেতে হতো। তাই কিন্তু এখানে হয়ে ছেলেকে কিন্তু সব রকমের ফ্লেভারগুলোই খাওয়ানোর চেষ্টা করছি। তো এটা হয়তো মা বাবারা সবাই চাইবে যে ছেলেমেয়েরা সবচেয়ে বেস্টটাই খাক। তো যাই হোক অরুণ আইসক্রিম ভীষণ টেস্টি, তোমরাও খেয়ে দেখো। আর এই যে আমরা রাত্রের ডিনারে কিন্তু আমি চলে এসেছি। আর রাত্রে না একটু গরম গরম ভাতের সঙ্গে আমরা নতুন একটা রেসিপি করব, সেটা হচ্ছে কি কুমড়ো দিয়ে একটু পকোড়া করব। তো বেশ ভালো কিন্তু সকলেই খেয়েছে। তো বন্ধুরা যেটা বলছিলাম যে মানুষ যখন থাকে তখন তার কদর থাকে না বা তার অনুভূতিটা ফিল করা যায় না, কিন্তু চলে গেলে তার অনুভূতিটা, তার কদরটা বোঝা যায়। সেরকমই ক্ষেত্রে কিন্তু আমার মা চলে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের সকলেরই হয়েছে। তো যাই হোক কম বেশি কোথাও না কোথাও গিয়ে হয়তো কোনো দিন কোনো কথা হয়তো বলেছি এর আগে, তো সেটার জন্যও কিন্তু খুবই কষ্ট পাই এখন মাঝে মাঝে। না এই কথাটা হয়তো না বললেই পারতাম, এই কথাটা হয়তো না করলেই পারতাম। তো যাই হোক মাকে খুবই মিস করি। সাথে কিন্তু আমার বাবারও ভীষণ কষ্ট হচ্ছে। আমার বাবা কিন্তু এখন একাই রান্না করে খেতে হচ্ছে। তো আমি দিচ্ছি, আমার যখন যেটা মনে হচ্ছে যে বাবা এটা করতে পারবে না বা আমার কাছে ভালো মন্দ কিছু হচ্ছে সেটা তো পাঠাচ্ছি, আর যেটা বাবা করতে পারে না সেটাও আমি পাঠাচ্ছি। কিন্তু তারপরেও ঘরের মানুষটা ঘরে না থাকার অনুভূতিটাই কিন্তু অন্যরকম, সেই কষ্টটা কিন্তু কেউ দূর করতে পারবে না। তো আমার বাবার ক্ষেত্রেও সেটাই হয়েছে, না একটু কথা বলার মতন মানুষ আছে এখন, না মুখে রান্না করে দেওয়ার মতন কাজ থেকে আসার পরে স্বস্তিভাবে সেই রকম একটা মানুষ আছে। আমি তো একটু হলেও দূরে থাকি আর পরে সংসার করি, তো সেই ক্ষেত্রে কোথাও গিয়ে একটু তো বাধা বিপত্তি থাকবেই। তো সেই ক্ষেত্রে দেখে নিজেকে না খুব ছোট মনে হয় যে না আমি হয়তো ঠিক মতন বাবার জন্য কিছু করতে পারছি না, তবে যতটুকু করার চেষ্টা করছি সেটা হয়তো আমার মন থেকে হয়তো সেভাবে শান্তি পাচ্ছি না। তো চেষ্টা করবো আগামী দিনে যাতে আমার বাবাকে খেয়াল রাখার, আমার ভাইকে খেয়াল রাখার, কারণ দায়িত্বটা কিন্তু সবচেয়ে বড় আমারই। তো আমি এবার কিন্তু সত্যিকারে অন্যরকম ভাবনা চিন্তা নিয়েই এগোচ্ছি, যাতে ভবিষ্যতে আমার বাবাকে আমি দেখতে পারি, আমার বাবার কোনো কষ্ট না হয়। তো যাই হোক বন্ধুরা আজকে অনেক কথা বলে দিলাম। তো রাত্রের ডিনার তো আজকে দেখেই নিলে। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা, সকলে ভালো থেকো।